ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ডোমিসাইল নিয়ে আপনাদের প্রচুর চিন্তা ছিল। গতকাল মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু টুইট করার পর প্রত্যেকেই হতাশ হয়েছিলেন। অনেকেই আমাকে এসএমএস করেছিলেন, তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার মানে কী হলো। আমি তখনই বলেছিলাম এই টুইটের মধ্যে টুইস্ট রয়েছে, যেখানে বলা হয়েছে বিহারিদের প্রাথমিকতা দেওয়া হবে, অর্থাৎ 100% ডোমিসাইল চালু হবে না। সে কথা আপনাদের আগেও আমি বলেছিলাম, বারবার বলেছিলাম যে সেটা সম্ভব নয়। এইবার দেখুন যে কত পার্সেন্ট ডোমিসাইল চালু হচ্ছে, সেই নিয়ে কিন্তু মানে পরিষ্কার নির্দেশ চলে আসলো। 84.4% হচ্ছে বিহারীয়দের জন্য সংরক্ষিত থাকবে, বাকি 15.6% অর্থাৎ ধরুন অ্যাপ্রক্স 15% হচ্ছে আদার স্টেট, এবং মানে সবার জন্য ওপেন থাকছে। এখানে কিন্তু সবাই কম্পিট করতে পারবে। তো একদম পরিষ্কার হয়ে গেল 100% ডোমিসাইল চালু হচ্ছে না বিহারে, এবং যারা আদার স্টেট থেকে স্টেট পাস করেছিলেন তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। অনেকেই হতাশ হয়েছিলেন, অনেকেই বিরূপ মন্তব্য করছিলেন, কিন্তু আমি দেখুন আগের থেকেই বলে আসছি যে যেহেতু নর্থ ইস্টের মতন সংবিধানে তাদেরকে স্পেশাল প্রোটেকশন দেওয়া হয় না, ভারতবর্ষের মেনল্যান্ড ইন্ডিয়ার যে সমস্ত স্টেট রয়েছে সেখানে পিএসসির মাধ্যমে ডোমিসাইল কিন্তু চালু করা যাবে না। এইবার এইখানে আরও একটা বিষয় বলা হচ্ছে যে কারা এই 85%-এর মধ্যে আসবে বা 84.84%। বিহার থেকে যারা এইচএস পাস করেছেন অথবা মানে মাধ্যমিক পাস করেছেন, মানে এইচএস বা মাধ্যমিক যে কোনো একটা বিহার থেকে যদি করে থাকেন, অর্থাৎ বিহারি যারা বিহার থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা এই সংরক্ষণের সুবিধা পাবেন। তো এইটা এখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে। এবং এই যে 84.4% বিহারীয়দের জন্য সংরক্ষণ করা হলো, তার বাইরে যে 15.6% রাখা হচ্ছে, সেখানে আদার স্টেট এবং বিহারি সবাই কিন্তু কম্পিট করতে পারবে। অর্থাৎ টপ স্কোর যারা করবে তারাই কিন্তু ওই যে মানে 15% বা 16% বলুন, যেটাই বলুন, এক্স্যাক্ট ফিগার দাঁড়াচ্ছে 15.6%। এইটা সবার জন্য ওপেন রইল। এবং আদার স্টেটের জন্য এইটুকু স্কোপ, আদার স্টেটের মহিলাদের জন্যও কিন্তু আর সংরক্ষণ থাকছে না। আগের যেরকম সংরক্ষণ ছিল সেটাও কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে 35% মহিলাদের জন্য আগেই সংরক্ষণ অলরেডি দেওয়া হয়েছে। এবং এখন বর্তমানে সেইখানে কিন্তু আদার স্টেটের মহিলারা কিন্তু কোনোভাবেই অংশগ্রহণ করতে পারছে না। তো যাই হোক, মানে আপনি যদি এইবার মানে আগের ফিগারের সঙ্গে মেলান যে 15% বা 16% কী হবে, আমি 15%ই ধরছি, 0.6% ধরুন বিহারিরা ওইখান থেকে ঢুকবে যারা খুব টপ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে কিন্তু এটা 20, 22, 23 এরকম হতো, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম হতো। কোনো যেমন বাংলা সাবজেক্টের পার্সেন্টেজটা আদার স্টেট থেকে বেশি, কারণ বাংলা মানে বিহারের তো বাংলা প্রধান সাবজেক্ট না, বেঙ্গলের প্রধান সাবজেক্ট বাংলা। তো এই বিষয়টা কিন্তু মানে মোটামুটি 5% থেকে 7% এই রকম সংরক্ষণটা কমছে। এমন নয় যে বিশাল কমে গেছে, আগে প্রচুর সুবিধা পাওয়া যেত এখন মানে খুব কম সুবিধা পাওয়া যায়, এরকমটা নয়। তবে এটা খুব ভালো হলো যে আলটিমেটলি আদার স্টেট অন্তত সুযোগটা পাচ্ছে। 100% ডোমিসাইল চালু করে দিলে দেখা গেলো বলে দিত যে এইখান থেকে এই মাধ্যমিক হিন্দিতে পড়তে হবে, তাহলে কিন্তু আপনি আর পারতেন না। সরাসরি ডোমিসাইল না চালু করেও কিন্তু আদার স্টেট বা অন্যদের বিভিন্নভাবে আটকানো যায়। কিন্তু যেহেতু সামনে ভোট, সেহেতু আমি বুঝতেই পারছি, আপনারাও বুঝতে পারছেন যে এইটা করাটা তাদের পক্ষে খুব মানে আবশ্যক হয়ে পড়েছিল। টিআরই 5 যদি হয় তখন দেখবেন যে আবার নোটিফিকেশন করে বলবে যে যোগ্য টিচার পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আবার ডোমিসাইল চালু মানে যেটা হয়েছে সেটা তুলে নিতে পারে। এর আগেও কিন্তু হয়েছে, ডোমিসাইল চালু হয়েছিল সেটা তুলে নিয়েছে। এবার ভোটের আগে ডোমিসাইলটা চালু করলো। টিআরই 5-এর আগে আমি নিশ্চিতভাবে, যদি নীতিশ কুমার সরকার আসে বা যেই আসুক, টিআরই 5 যদি করায় তখন কিন্তু আবার ডোমিসাইল মানে তুলিয়ে নেবে। কারণ সায়েন্সের প্রচুর সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু মানে শিক্ষক থাকবে না। এবারও দেখুন যে টোটাল অ্যাপ্রক্স 51-52 এইরকম 1000 টিচার নিয়োগ হয়েছে, কিন্তু ভ্যাকান্সি ছিল 87,000। তো এই যে মানে পুরো ভ্যাকান্সিটা পূরণ হচ্ছে না, সেটাও একটা বড় সমস্যার বিষয় রয়েছে। তো যাই হোক, বিহারে আপনারা সুযোগ পাচ্ছেন ফাইনালি, একটা ভালো নিউজ। যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, আশা করছিলেন, তো এইটুকুর মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে, পজিটিভলি আপনাদের মানে নিতে হবে এই বিষয়টাকে। যেমন পরিস্থিতি আসবে সেই অনুযায়ী কিন্তু মানিয়ে নিতে হবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।